প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমাদের সাথে ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা ত্রিকোণমিতির উপরে যে ম্যাথমেটিক্সটা বারবার এসএসসি পরীক্ষায় এসে থাকে, আমি সেই ম্যাথমেটিক্সটা তোমাদের সাথে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে যে 2 sin স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3। প্রচুরবার কিন্তু এই প্রশ্নটা বোর্ড পরীক্ষাতে আসছে। দেখব যে এখানে কিন্তু cos স্কয়ার ভাঙার অপশন আমাদের হাতে নাই, কিন্তু sin স্কয়ার ভাঙার অপশন কিন্তু আছে 1 মাইনাস cos স্কয়ার। আর 2টা যদি 1 এর সাথে গুণ করি 2, এবং 2 যদি cos স্কয়ারের সাথে গুণ করি 2 cos স্কয়ার, বাদ বাকি সেটা আছেই। এই হচ্ছে -2 cos স্কয়ার 3 cos থিটা, আর 3 থেকে 2 গেলে থাকবে 1, এই হচ্ছে মাইনাস। এখন এই অঙ্ক সামনে মাইনাস থেকে আমরা কিন্তু কোনো অঙ্ক করতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এই যে -1 আমরা কমন নিব, 2 cos স্কয়ার, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস হয়ে যাবে প্লাস। এই -1টা আমরা শূন্যের নিচেই দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যাবে, তাহলে থাকবে এই লাইনটা। এখন এই জায়গায় এসে আমরা কিন্তু মিডিল ফ্যাক্টর করব। মিডিল ফ্যাক্টর আমরা কিভাবে করব? যে আমাদের একটা বোঝার প্রয়োজন আছে যে মিডিল ফ্যাক্টর এমন ভাবে করতে হয়, এখানে 2 আর 1 গুণ করলে কিন্তু 2 হবে। তাহলে যখন আমরা গুণ করব, তাহলে এমন দুটো সংখ্যা আমাদের চিন্তা করতে হবে, বা অঙ্ক আমাদের চিন্তা করতে হবে, গুণ করলে হবে +2, আর যোগ বিয়োগ করলে কিন্তু হবে -3। দেখো আমরা সেটা কিন্তু পেয়ে গেছি। এখানে 2 এবং 1, এখানে কিছু না থাকলে তুমি 1 দিতে পারো, বা না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে 2 আর 1, মানে 2 মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস, 2 আর 1 গুণ করলে 2, এবং 2 আর 1 যোগ করলে কিন্তু আবার কত হয়? 3। যোগ করব কেন? 2 এটার আগে একটা জিনিস বুঝতে হবে, -2 -1 এটা কিন্তু যোগ, একই রকম চিহ্ন থাকলে যোগ করতে হবে কত? -3। এই জিনিসটা কিন্তু আমার মাথায় মনে থাকতে হবে। এরপরে দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, আর এখান থেকে আমাদের কি করণীয় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2 cos স্কয়ার আছে, আমরা 2 cos কমন নিব, তাহলে 2 চলে আসলো, cos স্কয়ার থেকে cos চলে গেল, আছে cos, এখানে 2 cos এ কমন চলে গেছে, আছে -1। আমরা 2 cos থিটা জীবনীয় cos থিটা -1, এখান থেকে যদি আমরা -1 কমন নিই, প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, আর cos থিটা থাকবে, 1 থেকে 1 চলে গেলে কিন্তু 1ই থাকে। এখানে 1 বলতে বোঝা যাচ্ছে না যেরকম প্রত্যেক বর্ণের সামনে কিন্তু 1 আছে, ঠিক 1 এর সামনেও কিন্তু 1 আছে। 1 আমি কিন্তু এই 1 কমন নিয়েছি, সেই 1 কমন নিলে 1 থাকে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই দুইটা টার্ম থেকে একটা কমন নেওয়া, বাদ বাকি যেটা থাকবে সেটা বসিয়ে দিব। এবার এই জায়গাটার কাজ হচ্ছে আলাদা আলাদা করে আমাকে শূন্য করতে হবে, এবং মাঝখানে আমি অথবা ব্যবহার করব। 1 এদিকে আনলাম, 2 দ্বারা ভাগে দিলাম, 1 এদিকে আনলে হয়ে যাবে পজিটিভ, এখানে নেগেটিভ ছিল, হয়ে যাবে পজিটিভ। এখন আমাকে চিন্তা করতে হবে cos কত ডিগ্রির মান? হাফ। cos কিন্তু 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাই 60 ডিগ্রি ব্যবহার করব। এবার cos কত ডিগ্রির মান? 1। cos 0 ডিগ্রির মান 1, তার মানে আমরা এটা ব্যবহার করব। তাহলে cos আর cos বাদ দিলে থিটার মান 60, cos আর cos বাদ দিলে থিটার মান 0 ডিগ্রি। তাহলে থিটার আমরা কিন্তু দুইটা মান পেয়েছি, একটা আছে 0 ডিগ্রি, একটা আছে 60 ডিগ্রি। প্রচুর পরিমাণ বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। ধন্যবাদ সবাইকে।